হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদ নুর ইসলাম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি বর্তমান আছি মুন্সিগঞ্জ সদর পুরান কেল্লা, ব্রিটিশ পিরিয়ড আমলের একটি কেল্লা। সেই কেল্লাতে বিভিন্ন স্থান থেকে মানুষ ঘুরতে আসে বন্ধুরা। আমিও মুন্সিগঞ্জ সদর একটু কাজে আসছি, আমাদের বাড়ি দিঘির বাড়ি। তো ওই কাজের উছিলায় আমি একটু ওইখানেও কেল্লার একটু ঘুরে যাবো বন্ধুরা। যদি সম্ভব হয় ভিডিও করার অনুমতি দেয় তাহলে আমি ভিডিও করে ভিতরের যে দৃশ্যটা ওটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। আমরা আছি এখন মুন্সিগঞ্জ সদরের ব্রিটিশ আমলের এক বিশাল কেল্লার সামনে আছি। আসবো, এসে ওই তোমাদের ওই ভিতরটা দেখাবো। কত ওইখানে একটা লেখা আছে, ওই ওয়ালের ভিতরে লেখা আছে, আমি সেই ওয়ালের লেখার দৃশ্যটা একটু দেখাবো। ব্রিটিশ আমলের পুরান কেল্লা হয়ে গেছে মানে ভয়ঙ্করের মতো। পার্কের মতো হয়ে গেছে। বন্ধুরা, এটা হচ্ছে মুন্সিগঞ্জ পুরাতন কেল্লা আর কি। এই কেল্লার বাইরের দৃশ্যটা আমি যদিও অনুমতি চাইছিলাম যে ভিতরটা একটু ভিডিও করব, কেল্লার যে দৃশ্যটা একটু নিব, আমাকে অনুমতি দিল না। অফিসেও গেছিলাম, অফিসে দিল না। কাউন্টার সিস্টেমে গেছিলাম, কাউন্টারে দিল না। তারপরে আমি বাহিরের থেকে একটু নিলাম, যদিও না দেয় তাহলে তার কিছু করার নাই। এটা হচ্ছে ওনাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, ভিডিও দিলে হয়তো ওনাদের খারাপ দেখা যাবে। এটা হচ্ছে বাহিরের দৃশ্যটা, এটা হচ্ছে বাহিরের মূল ফোকাসটা হলো এটা, কিন্তু না দেওয়ার কারণ আছে। এখানে হলো খুব অনেক আগের, ব্রিটিশ আমলের আগে, এগুলা ব্রিটিশ আমলের বললেই চলে। এগুলো চতুর সাইডে ওয়াল ছিল, এগুলো এই এরকম ডিজাইন করে ওয়াল করেছে, ওয়াল এরকম ডিজাইন চতুর্পাশে। এই হলো কেল্লার বাইরের মূল অংশ, ওইটাই হচ্ছে ভিতরের অংশ কেল্লার। এটা হলো কেল্লার ভিতরের অংশ, এ হলো কেল্লার মূল গেট। হলো কেল্লার মূল গেট, কেল্লার বাইরের অংশটা। আর কেল্লার সামনেই ব্রিটিশ আমলের একটা পুষ্করণী আছে। এখানে একটা হলি চাইল্ড কেয়ার একটা স্কুল আছে এখানে। স্কুল, এই পুষ্করণীটা হচ্ছে সেই অনেক আগের আমলের, ব্রিটিশ আমলের এই পুষ্করণীটা। ওয়ালগুলো দেখেন কি আকৃতিতে করা ওয়ালগুলো, ওয়ালের সিস্টেমটা দেখেন। এই হলো মেন গেট। চলেন ওই সামনের অংশটা দেখাই। এখানে সিকিউরিটি ম্যান দাঁড়ায় আছে, আমার দিকে তাকায় আছে সিকিউরিটি লোক।
ভিডিও করতেছি দেখা। ওই কেল্লার ওই সিকিউরিটি গার্ডের সামনে থেকে আমি লেকের এই কোণারে চলে আসলাম। তো এখানে চলে আসলাম এই জন্যে, এখানে আমি ভিডিও করার অনুমতি চাইছিলাম। আমি বললাম আমার একটা ইউটিউব চ্যানেল আছে, নুর ইসলাম মুন্সিগঞ্জ। আমি ওই মুন্সিগঞ্জেরই ছেলে, এই এলাকারই ছেলে, আমাকে ভিডিও করার অনুমতি দেওয়া হোক। তো ওনারা আমাকে ভিডিও করার অনুমতি দিল। এই হচ্ছে কেল্লার অংশগুলো, ওয়ালগুলো। কেল্লার ওয়ালগুলো দেখেন, সে তাজ্জব করা ওয়াল। তবে এইসব স্মৃতিগুলো আমাদের প্রজন্ম ধরে রাখা উচিত। তবে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো সংরক্ষণ করা উচিত। তাহলে কেল্লার যে একটা ঐতিহ্য, মুন্সিগঞ্জ কেল্লার যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যটা থেকে যাবে। এগুলো সব হচ্ছে আলু চাষি, সব আলু চাষ, লাউ, ফুলকপি, পাতাকপি। ব্রিজটা নতুন করছে বন্ধুরা। ব্রিজের নাম শুনলে অবাক হয়ে যাবেন। তাক নামটা বলতেই চাই না। ওই পাশে গ্রাম আছে গুয়েরকান্দি, এই জন্য নাম দিছে, ব্রিজের নাম দিছে গুয়েরকান্দি গ্রাম। সরি বন্ধুরা, কিছু মনে করেন না। গ্রামের নাম হিসাব করে আর কি ব্রিজের নামও দিছে, যদিও কোনো ব্রিজে এখনো নাম নির্ধারিত করা হয় না। ব্রিজটা নতুন করছে অবশ্য। আর এই যে কাটাখালী বাজার থেকে আসলাম না, এই যে কাটাখালী বাজারের এই খাল, এই যে এই খাল দিয়েই আমরা এক সময় লঞ্চ চলাচল করছি বন্ধুরা ছোটবেলায়। অনেক 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 স্মৃতি আছে ছোটবেলায় এখান দিয়ে, এই খালে। যদিও এখন সেই খাল আর আগের মতো নাই, মরে গেছে। এখন মনে হয় একমাত্র বর্ষার সময় কিছু ট্রলার এগুলা চলাচল করে, তাছাড়া এগুলা চলাচল করে না। এমনি স্রোত আছে, হালকা পাতলা পানিতে স্রোত আছে, স্রোত বোঝা যায়। কারণ আমরা দিঘির পার থেকে ছোটবেলা আসতাম, তো তখন দেখতাম। আর এখন আগের দিন নাই, দিন সব শেষ হয়ে গেছে। যত দিন যায় ততই চেঞ্জ, যত দিন যায় ততই চেঞ্জ। এটা হচ্ছে দিঘির পাড়ে দিয়ে গেছে, দিঘির পাড়, আলদি, পুররা। এই নদী পথে আপনার পুররা বন্ধ যেতে পারবেন, একেবারে পুররার থেকে দিঘির পাড় যাওয়া যায় না। দিঘির পাড় ওদিকে আবার মুখটা বন্ধ। ওই মুখটা ক্লিয়ার করলে যখন দিঘির পাড় নদীর পানিটা ঢুকবে না, তখন এইখানকে জোয়ার ভাটা কাজটা করবে। আর তখন এইখানে অল টাইম মানে এই 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 নৌকা, ট্রলার এগুলো থাকবে। এই যে পানির স্রোত আছে, ওই যে দেখো কচুরি পানা গেলে অটোমেটিকলি সামনের দিকে আগাইতেছে। হ্যাঁ, জোয়ার ভাটা আছে, পানির জোয়ার ভাটা আছে। চলো বন্ধুরা, ব্রিজটা নতুন তো এই জন্য দেখে একটু বের করলাম। গুয়েরকান্দি ব্রিজ, তো একটু বিরক্ত করে তোমাদেরকে দেখালাম বন্ধুরা। ওই একটা বাচ্চারে ওই আলু ক্ষেতের মাঝখানে দুইটা ছোট বাচ্চা মেয়ে যাইতেছে, কুকুর দৌড়ানি দিছে, এখন কামড় দিচ্ছে নাকি আল্লাহ জানে। চতুর্পাশ থেকে লোকজন দৌড়াইয়া আসতেছে। ওই যে কুকুর দুইটা, ছোট বাচ্চা তো ভয় পেয়ে গেছে। ওই ব্রিজ দিয়ে আমরা যাবো, ওই ব্রিজটা। বন্ধুরা, গ্রাম অঞ্চলে আসলে আসলে এমন সুন্দর দৃশ্য দেখলে ভিডিও না করে পারি না বন্ধুরা। কারণ ঢাকায় তো আর আমরা এগুলো পাই না। ঢাকায় তো এক্সের গাড়ি, যানজট, গ্রামের যে একটা প্রকৃতির দৃশ্য কত সুন্দর, ভালোই লাগে। যাইতে মন চায় না গ্রাম থেকে। কিন্তু ঘটনা হইল ব্যবসা বাণিজ্য ওইদিকে, গ্রাম আইসা কি করে খামো বা কি কাজ করবো, এই ইয়াতে দেখা গেছে আর থাকা হয় না। ছোট্ট টিয়া পাখির বাসায়, যেগুলো টিয়া পাখির, ছোট টিয়া পাখি, একটা দুইটা, ছোট টিয়া পাখি।
এই যে ব্রিজটা, এই ব্রিজটা থেকে এখন আসলাম, আর এখন এইদিকে যাব। এটা খাল অবশ্য, আসলে খালের রূপ আর থাকবে না এক সময়, এই খাল থাকবে না, কারণ এই জোয়ার ভাটার পানিও থাকবে না, খালও থাকবে না, আর এই সৌন্দর্য এক সময় থাকবে না, কারণ নদী নালা খাল বিল না থাকলে ওই গ্রামের আর ওই দেশের কোনো দামই থাকে না, ওই সৌন্দর্যই থাকে না। বন্ধুরা, গ্রামের আঁকাবাঁকা রোড দিয়ে চলে যাচ্ছি, মাঝে মাঝে ভিডিও করছি, ভালো লাগছে বন্ধুরা। এই দেখো আমাদের গ্রাম অঞ্চলের ঘরগুলো, এই দেখো আলু জমি, আলু এখন যেদিকে তাকামো সেদিকে আলু। মুন্সিগঞ্জ বিক্রমপুরের আলু বিখ্যাত, এখন যেদিকে তাকাবো সেদিকে আলু আর আঁকাবাঁকা রোড দিয়ে চলছে বন্ধুরা আমরা দেখে পারের উদ্দেশ্যে। বন্ধুরা আমরা চলে আসলাম বন্ধুরা, এটা হচ্ছে মদিনা বাজার, আমরা মদিনা বাজার চলে আসছি বন্ধুরা। বিকালের দৃশ্য, কত সুন্দর শাকসবজি বিক্রি করতেছে। বন্ধুরা যেদিকে তাকাবেন শুধু আলু আর আলু, এখন ডাইনে জমিতে খালি আলু আর আলু। আলু গাছ মোটামুটি ভালোই, 1 বিঘার উপরে উঠে গেছে। এখন পানি দেওয়ার বয়স, পানি দেওয়ার সময়। এখন পানি না দিলে আলুটা দ্রুত বলবে না, কারণ নিচে তো আর পানি যদি না পায়, মাটির পানি যদি না পায়, তাহলে তো আলুটা ওরকম পুষ্ট হবে না, যার কারণে অন্তত 2-3 বার পানি দিতে হয়। এই যে পানি দিতেছে, আবারও কদিন পর আলু দিয়ে পানি দিবে, আবারও কদিন পর পানি দিবে, এরকম করে। আলু ক্ষেত বন্ধুরা, সব আলু ক্ষেত, এগুলো যেদিকে দেখতেছেন সবই আলু ক্ষেত, ডাইনে বামে সব চতুর্পাশে আলু ক্ষেত। আলু গাছে পুরা চকের মাটি সবুজ সবুজ। এই ক্ষেত্রে অনেক পাতলা হয়েছে, পাতলা হওয়ার কারণ আছে, এদিকে গাছের ছায়া, তো গাছের ছায়ার কারণে আলু পাতলা, রোদ পায় না ঠিক মতো। এই যে এগুলো আবার ঠিক আছে, এদিকে আবার রোদ পাইছে, যার কারণে গাছও খুব সুন্দর হয়েছে। এগুলো একটু পাতলা পাতলা হয়েছে। এই রাস্তাটা রাত্রে আসতে খুব ভয়, এই রাস্তাটা রাত্রে চিন্তায় হয়। আগে হয়তো, এখন হয় কিনা তা জানি না, মানুষের মুখে শুনি। আসলে আমাকে চোখে, আমাকে আশেপাশে এখনো পড়ে নাই। সামনে আলদি বাজার বন্ধুরা, সামনে আলদি বাজারটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা। সামনে আলদি কোল্ড স্টোর আছে, আলুর কোল্ড স্টোর আছে সামনে। এই যে এটা হচ্ছে সামনে, এটা হচ্ছে আলদি আলুর কোল্ড স্টোর বলে, এখানে আলু মজুত করে। আলদি আলুর কোল্ড স্টোর, আলদি বাজার, ওই সামনে আলদি বাজার দেখাবো বন্ধুরা। আলদি বাজারটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা। আমরা চলে আসছি আলদি বাজার, সামনে আলদি একটা ব্রিজ আছে, আলদি স্ট্যান্ড বলে, অটো স্ট্যান্ড।
বন্ধুরা তোমাদেরকে যে কাটাখালি যে বাজারটা দেখাইলাম না, ওই খালে এই খালে চলে গেছে। এখান থেকে আবার সেই ওই যে পুররা বাজার দিঘির পার ওইদিকে চলে গেছে। এটা হচ্ছে আলদি বাজার। এটা একটা আলদি কলিস্টার, আলদি বাজারের যে কলিস্টার আছে এটা একটা কলিস্টার। এই যে এটা একটা কলিস্টার, আলদি বাজারের মসজিদ। হলো আলদি বাজার। বন্ধুরা আমরা চলে আসছি মুন্সিগঞ্জ দিঘির পার আলদি বাজার। নামাজের সময় সবাই উজু করতেছে। খালের পানি ভালো স্রোত আছে। খালের পানি ভালো স্রোত আছে। পুরো বাজারটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা, পুরো বাজারটাও তোমাদেরকে দেখাবো। বন্ধুরা এখানে একটা সুন্দর একটা বাড়ির দৃশ্য আছে, তোমাদেরকে দেখাবো। আসলে আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুরে ব্যবসায়ী আর বিদেশি মানুষ তো শৌখিনতা রাস্তার পাশে জমি করে কত সুন্দর বাড়িটা ডিজাইন সামনে দেখা করেছে। এটা হচ্ছে ওই যে ওইটা একটা কলিস্টার, এটাকে বলে আলদির পরে বাইকিয়া বাজার, বাইকিয়া কলিস্টার বলে। ওই যে এইটাও আলুর কলিস্টার। আলু এখন যেদিকে তাকাইবা বন্ধুরা ওই দিকে আলু, আলু আর আলু। এই দেখো সবুজ সব আলু গাছ ভরে গেছে, এক বিঘার উপরে, এক বিঘার ছোট ভিতরে আলু হয়ে গেছে, ছোট ছোট আলু হয়ে গেছে। এখন এই আলুটা পুষ্ট হবে, বড় হবে, গাছটা পুষ্ট হবে। গাছটা যত পুষ্ট হবে ততই আলুটা বড় হবে। আলু ক্ষেত বন্ধুরা দেখো, যেদিকে তাকাইবা আমাদের এখন মুন্সিগঞ্জে আলুর সিজন, যেদিকে তাকাইবা ওইদিকে আলু। কবরস্থান, শেরজাবাজ কবরস্থান বলে এটাকে, শেরজাবাজ কবরস্থান। বন্ধুরা আমরা চলে আসছি শেরজাবাজ কলেজ। এটা হচ্ছে শেরজাবাজ কলেজ। অঞ্চলে কত বড় একটা ফ্যাক্টরি হয়েছে, মুজাম্মেল একটা ফ্যাক্টরি। এটা সম্ভবত জালের ফ্যাক্টরি, জাল বানায়। এখানে কিন্তু গ্রাম অঞ্চলে ফ্যাক্টরি হওয়াতে কত উপকার হয়েছে দেখেন, কত মানুষের কর্মসংস্কার হয়েছে, মানে চাকরি পাইছে, তাদের ঘর সংসার চলতেছে। বন্ধুরা আসলে গ্রাম অঞ্চলেও কিন্তু বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান তোলা উচিত বা গড়া উচিত। গড়লে কি হয়, গ্রাম অঞ্চলের মানুষগুলো চাকরি করে তাদের নিজ গ্রামে বসবাস করে থাকতে পারে, খেতে পারে। শুধু ঢাকায় না, গ্রামও হওয়া উচিত। বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে আসছি পুররা বাজার। এই পুররা বাজারের পরেই আমাদের দিঘির পার বাজার, আমাদের বাড়ি। আমরা পুররা বাজারে চলে আসছি বন্ধুরা। এই হচ্ছে পুররা ব্রিজ সামনে, আর এই হচ্ছে পুররা খাল। ওই যে ডেজার্টটা দেখা যায় ওইটা খাল, ওই খালি, ওই যে কাটাখালির থেকে ব্রিজ থেকে যে খালটা দেখালাম ওই খালি, এই খাল।
ওই যে ব্রিজ চালু হয়ে গেছে, ব্রিজ চালু হয়ে গেছে। ব্রিজ দিয়ে উঠবো বন্ধুরা, ব্রিজের দৃশ্যটা তোমাদেরকে দেখাবো। ব্রিজ এখনো নতুন, কেবল ছাড়ছে মাত্র। ওইটা দিয়েছিল বাইপাস, এটা দিয়া গাড়ি চলাচল করতে যেত। ওই যে খালটা, এখন এই খাল দিয়া ডানে চলে গেলে দিঘির পাড়, কিন্তু আর যাওয়া যাবে না, এই পর্যন্ত শেষ। কারণ দিঘির পাড়ের মুখ ওইটা বন্ধ, নদীর সাথে ওইটা অ্যাটাচ বন্ধ করে দিছে। এটা দিয়া আবার ওই যে বাইগা কোল্ড স্টোর আছে, ওই দিকেও যাওয়া যায়। এদিক দিয়ে খালে খালে নদী পথেও যাওয়া যায়। হ্যাঁ, আর এই যে ঢাকার মুখ, এটা হচ্ছে ঢাকা থেকে আসলো আর কি। আমরা এখন যাব ওই দিকে, কাজ চলতেছে, যদিও উপরের কাজ কমপ্লিট, তো যার কারণে গাড়ি ছেড়ে দিছে। এখন আবার নিচেরটাও এইগুলো থাকবে না, এগুলো খুলে ফেলাবে। কারণ এগুলো তো দিছিল ওটা বাইপাস সড়ক আর কি, রাস্তা করে দিছিল যাতে উপরের এই কাজটা করার সময় যাতে নিচ দেওয়া ওই সাইড দিয়ে গাড়ি চলাচল করতে পারে। বন্ধুরা, আমরা আছি বর্তমান পুররা বাজার। এই সামনে পুররা বাজারটা, এ হচ্ছে পুররা বাজার। পুররা বাজারটা একটু ছোটই, কারণ বাজার বড় হচ্ছে আমাদের দিঘির বাজার। দিঘির বাজার অনেক বড়, অনেক। এ হচ্ছে পুররা বাজার। ব্রিজের গোড়া কাজ চলছে। এ হচ্ছে বিকালের শাকসবজি বেচা কিনা, বিকালে তাজা শাকসবজি বেচা কিনা করা হয়। সকালের চেয়ে বিকালের বাজারটা অনেক ভালো, কারণ শাকসবজিগুলো একেবারে তাজা। বন্ধুরা, পুররা বাজার পার হয়ে আসলে দেখতে পারবে এই যে চিতাখোলাটা, এই যে লাল রং, এটা হচ্ছে হিন্দুদের শ্মশান খোলা বলে আর কি। শ্মশান মানে হিন্দুরা মারা গেলে যে এখানে পোড়ায়। ওই যে দেখো কয়লাগুলো দেখা যায়, দেখছো? ওগুলো হচ্ছে এখানে পোড়াইছে মানুষ পুরানোর যে হাড্ডি কয়লাগুলো, ওগুলো এখানে পোড়ায়। এটা হচ্ছে হিন্দুদের শ্মশান ঘাটের গেট। ওই যে ভিতরে লাকড়ি দেখা যায়, ওগুলো দিয়ে পোড়ায়। এই দেখো ওদের একটা কলসের যে এই ছবিটা কি বলে তা তো জানি না। যাই হোক, এটা ওদের ধর্ম। মারা গেলে ওরা আগুন দিয়ে পোড়ায় দেয়। ওরা মনে করে মুসলমানেরই সন্তান, আমরা ইসলাম বিশ্বাস করি। বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম পুররা কবরস্থান। এটা হচ্ছে পুররা কবরস্থান বন্ধুরা। এখানে আমার নানি মারা গেছে, আমার নানিরে মাটি দিছে এখানে। আমার শ্বশুর মারা গেছে, আমার শ্বশুরকে মাটি দিছে এখানে। আমার দাদি মারা গেছে, আমার দাদিকে মাটি দিছে এখানে। আর আমার দাদির কথা মনে আছে, দাদার কথা মনে নাই, নানার কথা মনে নাই। তো এখানে আমাদের আত্মীয় স্বজন অনেক আছে, অনেক এখানে যারা মারা গেছে তাদেরকে মাটি দেওয়া হয়েছে। এটা হলো পুররা কবরস্থান বন্ধুরা। এটা হচ্ছে পুররা ন্যাশনাল কবরস্থান। বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে আসলাম ন্যাশনাল। আমাদের এখানে কিন্তু গাছের একটা বিশাল ব্যবসা বন্ধুরা। বিভিন্ন ইয়ার থেকে গাছ আনে, এনে এখানে বিক্রি করে। বিশাল একটা গাছের প্রজেক্ট। এটা হচ্ছে ন্যাশনাল মোচর, ন্যাশনাল বলে এটাকে। এখানে ডানে গেলে আমার শ্বশুরবাড়ি, আমরা সোজা যাবো। ন্যাশনাল সরকারি স্কুল।
সামনে দিঘিরপাড় বাজার বন্ধুরা, প্রায় চলে আসছি আমাদের বাড়ির কাছে। বন্ধুরা কথা বলতে বলতে দেখতে দেখতে চলে আসছি দিঘিরপাড় বাজার। এই যে সামনে দিঘিরপাড় বাজার, এই ট্রাক্টর, এটা হচ্ছে দিঘিরপাড় বাজারের যে গরু হাট, শুক্রবার আর সোমবার দিন যে দেখতে চলে আসলাম দিঘিরপাড় বাজার। এটা হচ্ছে দিঘিরপাড় বাজারের গরুর হাট, শুক্রবার আর সোমবার দিন হাট হয়। এই হাটে এখানে গরু ছাগল বেচা কিনা হয়। আর দিঘিরপাড় ট্রান্সপোর্টটা তোমাদেরকে দেখাইছিলাম বন্ধুরা, ওই সামনেই ওটা লাস্ট স্টপেজ দিঘিরপাড় ট্রান্সপোর্টের, ওইটাও তোমাদেরকে দেখাবো। আমরা একেবারেই দিঘিরপাড় বাজারে চলে আসছি বন্ধুরা। বন্ধুরা দেখতে দেখতে দিঘিরপাড় বাজারে চলে আসলাম। ভিডিওটা আজকের মতো এখানে বন্ধুরা, আল্লাহ হাফেজ।